26 সালে আপনাকে চরম শিক্ষা দেবে, চরম শিক্ষা দেবে। আপনার গদি আপনি নিজেই টিকাতে পারবেন না। দিদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আপনাকে একটা কথা বলতে চাই। আপনি মুখ্যমন্ত্রী, কিন্তু আজ 15 বছর পর্যন্ত আজকে দেশের মানুষকে যেভাবে করেছেন, যেভাবে ধর্ষিত মায়েরা হচ্ছে, এর শিক্ষা, এর জবাব আপনি নিশ্চয়ই পাবেন। আপনি মনে করবেন না যে আমি একাই বুদ্ধিমান। পশ্চিমবাংলা ঘরে ঘরে BA পাস লয়ার আছে, তারা ভদ্রলোকরা জানতে পারে। তারা 26 সালে আপনাকে চরম শিক্ষা দেবে, চরম শিক্ষা দেবে। আপনি এখন আপনাকে বলি যে দয়া করে আপনি অন্তত এই সন্ত্রাসবাদী, এই জাহাজানা আপনি ঠেকান, নতুবা পিছনের একটা জায়গা আছে, কিন্তু শেষ জায়গা কিন্তু 300। একবার কিন্তু এরা রুখে দাঁড়ায়, তাহলে আপনার গদি আপনি নিজেই টিকাতে পারবেন না। চরম শিক্ষা পাবেন, চরম শিক্ষা পাবেন। এই যে বয়স্ক দাদু, দাদু বলবো না কাকু বলবো বুঝতে পারছি না, বয়স হয়েছে কিন্তু জোশ কমেনি। বয়স হয়েছে কিন্তু দেশের প্রতি বা রাজ্যের প্রতি ওনার যে ভালোবাসা সেটা কিন্তু কমেনি, এটা বোঝা যাচ্ছে। কারণ এই বয়স্ক কাকু বলছে মমতা ব্যানার্জি যদি একবার বাংলার মানুষ জেগে ওঠে, বাংলার মানুষ যদি একবার জেগে ওঠে, তাহলে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ বা শ্রীলঙ্কা হতে টাইম লাগবে না। বাংলার শিক্ষিত ছেলেরা শ্রীলঙ্কা করতে, বাংলাদেশ করতে টাইম লাগাবে না। এটা আমি বলছি না, এটা বলছে এই বয়স্ক দাদু। দাদুর জোশ দেখেছো? দাদুর জোশ দেখেছো? দাদুর এনার্জি কত? আজকে দাদু মাইক নিয়ে মমতা ব্যানার্জিকে একদম ডাইরেক্ট হুঁশিয়ারি দিচ্ছে, ডাইরেক্ট আক্রমণ করছে। দাদুর ক্ষমতা আছে, বলতে হবে ক্ষমতা আছে। এরকম ক্ষমতা সবার থাকে না, থাকে না এরকম ক্ষমতা। উনি বলছে লাস্ট টাইম আমি যে কদিনই বাঁচবো রাজ্যের জন্য কথা বলবো, বাংলার মানুষের জন্য কথা বলবো। হয়তো উনি সেটাই ভেবেছে, নাহলে উনি কেন প্রকাশ্যে মাইক ধরে এরকম কথা বলবে? উনি জানে যে এই কথা বলা মানে বিপদ, তারপর উনি বলছে। মানে ভয় ওনার মধ্যে কিন্তু নেই, ভয় যে ওনার মধ্যে নেই সেটা কিন্তু ওনার বক্তব্যেই বোঝা যাচ্ছে। ওনার বক্তব্যেই বোঝা যাচ্ছে যে ভয় ওনার মধ্যে নেই। সত্যি মানে আমি শুধু ভাবি এত এনার্জি কীভাবে পায় উনি। তোমাদের বক্তব্যটা আরেকবার শুনে আমি একটু বলি তোমাদেরকে, দেখো তোমরা একটু শোনো বক্তব্যটা, শোনো। দিদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আপনাকে একটা কথা বলতে চাই। মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট হুঁশিয়ারি যে দিদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আপনাকে ডাইরেক্ট একটা কথা বলতে চাই, বা আপনাকে একটা কথা বলতে চাই। এর কথাটা কি বলছে সেটাও একটু তোমরা শোনো। তোমরা তো শুনেছো, যদি আমি আরেকবার শোনাই তোমাদেরকে। আপনি মুখ্যমন্ত্রী, কিন্তু আজ 15 বছর পর্যন্ত আজকে দেশের মানুষকে যেভাবে করেছেন যেভাবে বলছে দেশের মানুষের কাছে 15 বছর ধরে যেভাবে করেছে, আপনি কি ভাবছেন আপনি একাই চালাক আর দেশের মানুষ সবাই বোকা? আপনি সেটাই ভাবছেন? না, এটা একদমই ভাববেন না। দেশের মানুষ সবাই শিক্ষিত, শিক্ষিত ছেলেরা ঘরে ঘরে আছে, হয়তো কেউ কিছু বলে না, কিন্তু দেশের মানুষ যখন জাগবে, শিক্ষিত ছেলেরা যখন জাগবে, তখন আবার বলবে, তখন আবার তারা বলবে। আর আজ না হোক কাল মানুষ কিন্তু জাগবেই, জাগতে বাধ্য, তারা জাগতে হবে, তাদের জাগতে হবে। শোনো তারপর বক্তব্যটা শোনো। ধর্ষিত মায়েরা হচ্ছে, এর শিক্ষা, এর জবাব আপনি নিশ্চয়ই পাবেন। আপনি মনে করবেন না যে আমি একাই বুদ্ধিমান। পশ্চিমবাংলা ঘরে ঘরে BA পাস লয়ার আছে, তারা ভদ্রলোকরা জানতে পারে। তারা 26 সালে আপনাকে চরম শিক্ষা দেবে, চরম শিক্ষা দেবে। আপনি এখন আপনাকে বলি যে দয়া করে আপনি অন্তত এই সন্ত্রাসবাদী, এই মার্ডার, এই জাহাজানা আপনি ঠেকান, নতুবা পিছনের একটা জায়গা আছে, কিন্তু শেষ জায়গা কিন্তু 300। একবার কিন্তু এরা রুখে দাঁড়ায়, তাহলে আপনার গদি আপনি নিজেই টিকাতে পারবেন না। চরম শিক্ষা পাবেন, চরম শিক্ষা পাবেন। দেখেছো, এই হলো দাদু, বয়স্ক দাদুর একটা বাণী। বয়স্ক দাদু বাণী বলতে পারো এটা, মানে বলছে চরম শিক্ষা পাবেন। এই তো বাংলায় সত্যি অভয়া গেল এই কয়েকদিন আগে, একটা মেয়ের সঙ্গে আবার হলো, তোমরা তো নিশ্চয়ই ওটা দেখেছো, কারণ টিভিতে তো ওটা চলছে প্রত্যেকটা নিউজ রিপোর্টারে। ওর মেয়ের মা বাবা বলছে যে আমাদের পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমি বুঝি না যে বাংলার মুখ্যমন্ত্রী কেন ধর্ষকদের বাঁচাতে চায়, নাকি ধর্ষকদের বাঁচানো চাওয়া, নাকি এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে? সত্যি কি বাংলার মুখ্যমন্ত্রী দর্শকদের বাঁচাতে চায়, নাকি এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে? নাহলে দর্শকদের বাঁচিয়ে মুখ্যমন্ত্রীর লাভ কী, বা শাসক দলের লাভ কী? শাসক দল তো চাইবে যে না আমি শাস্তি দিয়ে দিই, শাস্তি দিলে বাংলার মানুষ আমার প্রতি ক্ষিপ্ত হবে না, আর যে দোষ করবে সে শাস্তি পেয়ে যাবে। এটাই তো ভালো হয়, এটাই তো স্বাভাবিক, নাকি? কী বলবো ভাই, কোথাতেই পার্টির খেলা কীভাবে কী করে আমি বুঝি না। মাঝে মাঝে মনে হয় যে সবাই সবার সঙ্গে সেটিং। পার্টি তো ছোট্ট একটা পার্টি না, পার্টির এত বড় পার্টি, সেখান থেকে যদি 2-4 জন পচা জালি মাল বেড়েই যায়, তো সেগুলো বেড়ে যাক না, অসুবিধা কী আছে? ওই জালি মালগুলোকে বাঁচাতে হবে কেন? ওই জালি মালগুলোকে রাখারই তো কোনো দরকার নেই, রাখারই তো কোনো প্রশ্নই আসে না, ওদের রাখারই তো কোনো প্রশ্নই আসে না।
তা আমার মনে হয় যে এই জালিমালগুলোকে দল থেকে ধাইয়ে দেওয়াই মানে তাড়িয়ে দেওয়াই ভালো। কদিন আগে দেখলাম বলছে একটা বক্তব্য যে রাত 8টা-9টার পরে মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না। এটা কোনো কথা? এটা কোনো কথা? রাত 8টা-9টার পরে মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না? এটা কোনো শিক্ষণীয় কথা না এটা। মানে দেখো এইভাবে মানুষ কিন্তু আস্তে ক্ষিপ্ত হচ্ছে। এখানে লিখছে মুখ্যমন্ত্রী আপনি চরম শিক্ষা পাবেন। এখানে আমি দেখি বাংলার মানুষ এই ভিডিওতে কী কমেন্ট করেছে, দাদুকে কি কমেন্ট করেছে বাংলা মানুষ, সেটাও দেখি। মানে সত্যি মানে এই যে এই মেয়েটা যেই অবস্থা হচ্ছে, এই মেয়ের মা বাবা একই দাবি করছে যে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। মানে বুঝি না পুলিশগুলো এরকম কেন করে। এখানে বলছে সবাই বলো জয় শ্রীরাম। এখানে বলছে যাদের খাটালে খাওয়া হয় না তাদের মুখে আজকাল বড় বড় কথা, সময় আসবে তো কোথাও পালাবি খুঁজে পাবি না, মানে তোদের জন্মের দোষ আছে বুঝতে পারিস। ঠিক আছে, এখানে লিখছে, এখানে কমেন্ট লিখে আছে বাঙালের বাচ্চাটা কয় কি, যিনি এই কমেন্ট করেছেন আপনি ইংরেজের বাচ্চা, বাংলাদেশি বুড়ো মাল, তোর বিজেপি বাপ কত দিন বাঁচাবে। দেখছো দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে একজন কি লিখছে দেখো, হ্যাঁ ভাই তোমার কত টাকা দিয়েছে বিজেপি, ঠিক আছে তো বিজেপি পার্টি, আপনিও আপনার পার্টি 2026 ইলেকশনে 30টি সিটও পাবেন না। বলা যায় না, হতেও পারে। ভেরি গুড কাকা। দেখছো কাকার মধ্যে জোশ আছে, এটা বলা যায়। ঠিক আছে, আচ্ছা ওরে বিজেপির চাপটা তোর কোথায় যাবি চিন্তা কর। বলছে এ তো বাংলাদেশ চিরে গানের চেয়েও বেশি দিন আগে আসছেনি এই মাল। দেখেছো, এ ঠিক বলেছো দাদু। তো তোমরা কমেন্টগুলো দেখলে এখন দাদুকে আবার কেউ বাংলাদেশি বলছে। দেখো বাংলাদেশি বলে কোনো লাভ নেই। বর্তমান সময়ে বাংলার মানুষ তথা এই বাংলার মানুষ কিন্তু বোঝে, বাংলার মানুষ বোঝে যে এখন কী, এখন সব মানুষের তো মেন্টালিটি সমান না। কেউ চায় একজনকে, কেউ চায় আরেকজনকে। ঠিক আছে, এখানে আরেকজন একটা কমেন্ট তোমাদের পড়ে শোনা, যেখানে বলছে এসকে হাই বলছে শুধু পশ্চিমবাংলা ঘেউ ঘেউ না করে সব জায়গায় হেরে যাবে বিজেপি, এইটাই দেখ ঠিক আছে। আর বাংলাদেশ থেকে এসে বক বক করো না, বাংলাদেশে চলে যাও। দেখেছো ভাই কি বলবো। এখানে বলছে দাদা মমতা ব্যানার্জির শিখতে পারবে না দাদা, লাপিও না, লাফানো থেমে যাবে 2026 পর। ঠিক আছে, এখানে বলছে কি আগুন লাগছে চলে গান জল ডালো গালে বুড়ো ডাক দিয়েছে। দেখেছো, এগুলো কিন্তু সব হিন্দু কমেন্ট করেছে, মুসলিম না। এখানে যে জয় শ্রীরাম, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। ঠিক আছে, তো এবার বিভিন্ন রকমের মন্তব্য বিভিন্ন রকম থাকতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকম, কেউ আবার মমতা ব্যানার্জিকে ভালো বলছে না মমতা ব্যানার্জি আমাদের জন্য ঠিকঠাক পারফেক্ট। আবার কেউ দেখো যে যার পয়েন্ট অফ ভিউতে দেখলে কেউ বলছে যে না মমতা ব্যানার্জি আমার জন্য ঠিকঠাক, আবার কেউ বলছে না মমতা ব্যানার্জিকে আমরা চাই না। এখন সেটা মানুষের উপর ডিপেন্ড যে বাংলার মানুষ কাকে চায়। সেটা 26 সত্যি তো 26 দেখা যাবে। মানে আমার মনে হয় যে 26 আবার আমাদের প্রিয় ভালোবাসার স্নেহ দিদি মমতা ব্যানার্জি থাকবে। এটা আমার মনে হয়, এটা আমার মনে হয়, যেহেতু আমি এত নিউজ দেখি সেই দিক থেকে আমার মনে হয়। কারণ বাংলার মধ্যে কি বলবো, বাংলার মধ্যে এক একজনের মাইন্ড এক এক রকম, তো সেইভাবে আমার একটা বোঝা যায়। মানে এটা আমার ওপিনিয়ন থেকে বললাম, বাট এটা নাও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত এই ভিডিও নিয়ে, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। আর এই দাদুকে নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তো প্লিজ গালাগালি কাউকে দেওয়ার দরকার নেই। যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তো আসলে এখানে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা।